প্রিয়াঙ্কাস ডায়েরির নতুন একটা পাতায় সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আমি কিন্তু একটা লং ভিডিও নিয়ে এসেছি, যদিও লং না, একদম ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতেই পারলে একটা পুজোর ভিডিও, বাড়িতে ছোট্ট করে পুজোর আয়োজন করা হচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরে মনের ইচ্ছা হচ্ছিল ঠাকুরকে কিছু ভোগ রান্না করে দিই, তো এখানে আমি আম ক্ষীর বানাচ্ছি। আমের সিজন প্রায় চলে গেছে, এখন আম পাবো কিনা একটা সন্দেহ ছিল। তো ফাইনালি আম পাওয়া গেছে এবং সেটা দিয়ে ঠাকুরের জন্য, স্পেশালি গোপুর জন্য আমি এই আম ক্ষীরটা বানাবো। এটা আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। ভেবেছিলাম আমি উল্টো রথের দিন ভোগ করে দেব, কিন্তু সেটাও হয়নি। তো এখানে দেখো সুজি বানানো হয়ে গেছে, আর আটা আমি ময়দা মেখে রেখেছি দুরকমভাবে। একটা আমি বানাবো জগন্নাথ দেবের জন্য, এখানে খাজা বানাবো, আর এমনি লুচি বানাবো সুজি আর আম ক্ষীর। তো এখানে এক এক করে আমি বানিয়ে রেখেছি। প্রথমের দিকে কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে সবটা রাখতে পারিনি। দেখো এখানে আমি রুটি গুলো বেলে নিচ্ছি, তারপর এর উপরে একটা প্রলেপ দেব, যেটা হচ্ছে ঘি আর ময়দা দিয়ে বানিয়েছি। তো এটা যেহেতু আমার কুকিং চ্যানেল না, তাই ডিটেলসে দেখালাম না, কিন্তু ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এটা। আগে এমনি ঘরে খাওয়ার জন্য বানিয়েছি, তবে সেটা অনেক বছর আগে। নতুন করে আবার অনেক দিন পরে ঠাকুরের জন্য এটা স্পেশালি প্রথমবার বানাচ্ছি, তো ওই জন্য একটা ছোট্ট ক্লিপ রেখে দিলাম। আর এক এক করে ভাজা করে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু লুচিটাও ভাজা করে নিচ্ছি। তো এই সবটা মিলিয়ে কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেগুলো হচ্ছে, আমার পুরো 1 লিটার তেল এই যে জায়গাটায় আমি রান্না করছি সেখানটায় পড়ে গেছে। সেটা ক্লিন করতে গিয়ে তো আমি পুরো নাজেহাল। তারপরে নিজেও তার উপরে পড়ে যাচ্ছিলাম। সে যে কতটা একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। তো যাই হোক, অনেক ঠাকুরকে ডেকে ঠেকে যে সব কিছু আবার নিজেকে আবার শান্ত করে আবারও নতুন করে সব রেডি করলাম। এক এক করে এখানে সব ভাজা করে নিচ্ছি। আর যেহেতু উল্টো রথের দিন আমি পুজোটা করিনি, একটু কিছু ভোগ বানিয়ে দিই, তো সেই জন্যই তখন ভেবেছিলাম যে পরে একদিন দেবো। সেই পরে একদিনটা আর হচ্ছেই না। তো ছেলে আমাকে রোজই মনে করিয়ে দিচ্ছে, মা দিলে না তো, মা করো। আসলে ওর উদ্যোগেই সব কিছু, আর ও পড়তে গিয়েছে। তো আমি সেজন্য খুব তাড়াহুড়ো করছি যে ওর স্যার এসেছে, বন্ধুরা এসেছে, ওদেরকেও যাতে আমি একটু ভোগটা দিতে পারি। আর প্রথমেই কিন্তু দেখতেই পেলে একদম মহাদেবের জন্য সব প্রিয় ফুলগুলো আজকে হাতে পেয়ে গেছি, বাজার থেকে নিয়ে এসেছে। তো সেই ফুলগুলো দিয়ে মহাদেবকে পুজো দিয়ে নিলাম। তারপর কিন্তু জগন্নাথ দেবকে সাজিয়ে তারপর আমার গোপু সোনাকে মালাটা পরিয়ে দিলাম। আশা করছি যে পুজোটা ঠিকঠাক দিতে পেরেছি, আর যেটা মনের ইচ্ছা ছিল সবটা না হলেও একটু অন্তত পূরণ করতে পেরেছি। তাই এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই যে সুন্দর করে সাজিয়েছি, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এটুকুই সম্ভব হয়েছে করা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।